হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ড্রেস দেখাবো আপনাদের। সেই ড্রেসটা আমি ঈদের সময় কিনেছিলাম। তো ড্রেসে একটু সমস্যা হয়েছিল, সেজন্য আমি সেই সমস্যা থেকে একটা সমাধান বের করে কিভাবে কি করলাম সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই ড্রেসটা আমি এবার রোজার ঈদে কিনেছিলাম। তো কিনেছি যখন তখন এত একটা খেয়াল করিনি, মার্কেটে বাসায় এনেও খেয়াল করিনি এতদিনে যে ড্রেসটা আমি কাটবো বানানোর জন্য। তখন দেখি ড্রেসে একটু সমস্যা হয়েছে যে আপনারা এখানে দেখেন যে আমি এই ড্রেসের ফুলের মাঝে আবার নতুন করে এমব্রয়ডারি কাজ, হাতের কাজ করতেছি আর কি। তো এখানে একটু সমস্যা ছিল যে এখানে চমকি ফুলের চারিদিকে একটু কেমন যেন জরি টাইপের এক ধরনের কাজ ছিল। তো সে কাজ করতে গিয়ে হয়তো কোনো মেশিনে বা কোনো কিছুতে হয়তো লেগে বা কিছু একটা সমস্যা তো হয়েছে। তো দুই একটা ফুলের জায়গায় ছোট ছোট কাটা ছিল আর কি, যে যেরকম মনে হতো যে কাপড়টা টান দিলে ছিঁড়ে যাবে, এরকম কাটা ছিল। তো চিন্তা করলাম যে ড্রেসটা কিনলাম এত পছন্দ করে, এই সমস্যাটা হবে তা তো আর জানি না। তো মার্কেটও সে কবে আবার যাওয়া হয়, চেঞ্জ করে দেয় কি দেয় না। তো সেই চিন্তা ভাবনা করি, তো চিন্তা করলাম যে যেহেতু হাতের কাজ পারি তাহলে এই সিস্টেমটা করা যাক। তার উপর হচ্ছে ড্রেসটা কেনার পরে ভালোই লাগছে, তো আরেকটু গর্জিয়াস করার জন্য চিন্তা করলাম যে এখানে লেস কিনে এখানে লেসটা লাগাই। আর লেসের নিচে যেই আপনারা এক কালারের পাইপিনের মতো দেখতেছেন সেটাও নিজে থেকেই লাগিয়েছি। পায়জামার কাপড় বড় ছিল, সেখান থেকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে নিচে দিয়ে লাগিয়ে দিয়েছি লেস সহ। দেখতে একটু গর্জিয়াস লাগলো আর কি, এই জন্য। তো হাতাতেও লাগিয়েছি। হাতাটা আর ভিডিওতে দেখাইনি আপনাদের। আমি যে সমস্যাটা নিয়ে আপনাদের মাঝে এসেছি, যে এই সমস্যা বা কিছু কিছু যে ধরনের ছোটখাটো সমস্যা থাকলে আপনারা কিভাবে সমাধান বের করবেন সেটারই একটা আইডিয়া দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটা করা। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। তো যখন দেখলাম ড্রেসটার এই সমস্যা হয়েছে, তো অনেক চিন্তা ভাবনা করে কি করা যায়। এখন আমি যে ফুলটা করতেছি এই ফুলে কোনো সমস্যা ছিল না, এই ফুলটা ভালোই ছিল। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে ফুলটা করতেছি এটার একটু নিচের সাইডে যেই ডিজাইন করা, এই যে সাদা চমকির মতো কি একটা দেওয়া, এই কাজটা লোকেরা করতে গিয়ে ড্রেসটা হয়তো কোনো একটা সমস্যা করে ফেলছে। ওই ফুলের মাঝে ছোট্ট ছোট্ট দুই একটা কাটা দাগ ছিল, যে মনে হচ্ছিল যে কাপড়টা টান দিলে ছিঁড়ে যেতে পারে। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি কি করা যায় এটার, যাতে কোনো এত কষ্ট করে ড্রেসটা বানাবো যাতে কখনো টান লাগলে ছিঁড়ে না যায়, সেজন্য এই সিস্টেমটা আমি করেছি। তো আমি এখন বর্তমানে যে বড় ফুলটা করতেছি এই ফুলটা সম্পূর্ণ ফ্রেশ ছিল। এই ফুলটাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল হচ্ছে ওই যে আগে করে রাখছি ছোট ফুলটা খয়েরি কালারের সুতা দিয়ে, এই ফুলটাতেই সমস্যাটা ছিল। তারপর হচ্ছে গিয়ে ফ্রেমেই দেখেন ওই যে চমকি দিয়ে বাম সাইডে যেই কাজটা এরকম কাজ করা ছিল, এই কাজটা করতে গিয়ে কোনো হয়তো মেশিনে লেগে ফেসে গেছে। আর আমি এখন যে সুতা দিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ছোট বান্ডেল সুতা। আর সাথে ভিতরে আমি যেই চিকন চিকন সুতা দিয়ে করেছি সেটা হচ্ছে লাচি সুতা। এখানে আমি দুইটা সুতা ইউজ করেছি, একটা ছোট বান্ডেল সুতা আর লাচি সুতা। লাচি সুতার প্রাইস হচ্ছে 20 টাকা। আর ছোট যে বান্ডেল সুতা না, গুটি সুতা, সেই গুটি সুতার প্রাইস হচ্ছে 15 টাকা করে।
ছোট ফুলটা তো একটা সমস্যার কারণে করেছি, যাতে ওই ছেঁড়া অংশটা যাতে সেলাইয়ের নিচে পড়ে যায়। তখন দেখলাম ভালোই লাগতেছে, এভাবে হাতের কাজ করে ড্রেসটা আরো গর্জিয়াস লাগতেছে। তো সেই জন্য আবার আমি কি করলাম, এরকম আরো বড় বড় ফুল কয়েকটা সেম ভাবে করে নিলাম, যাতে দেখলে এটা কেউ বুঝতেও না পারে যে এই সমস্যাটার কারণে আমি এই ডিজাইনটা করেছি, আবার দেখতেও গর্জিয়াস লাগবে ড্রেসটা, তাই না? তাই এখন যেগুলোতে আমার সমস্যাও হয়নি সেগুলোর মধ্যেও আমি হাতের কাজ করে দিছি সৌন্দর্যের জন্য, যাতে দেখতে ভালো লাগে। তো আমি এই কাজটা আগেও অনেক ড্রেসে করেছি, প্রিন্টের মধ্যেও আমি এই ধরনের কাজ করেছি, বা প্রিন্টের মধ্যে এক্সট্রা আলাদা এপ্লিকের কাজ, মানে এপ্লিকের কাপড় বসায় তারপর আমি এভাবে বুতাম সিলি দিয়ে তারপর হচ্ছে কি আমি কাজটা করেছি। তো সেই থেকে চিন্তা ভাবনা করেই ভাবলাম যে এই হালকা যে ছিদ্র অংশটা সেটাও হয়ে যাবে, তারপর ড্রেসটাও দেখতে সুন্দর লাগবে। এখন দেখি সুন্দর লাগতেছে, আরো ফুটে উঠতেছে, তখন আমি আরো ফুলগুলা করে নিয়েছি সেম ভাবে। তো এখন যে সেলাইটা দিচ্ছি সেটা গুটি সুতা দিয়ে বুতাম সেলাই করছি। তারপর ভিতরে আমি লাচি সুতা দিয়ে চিকন চিকন করে একটু পাপড়িগুলাকে যাতে দেখতে সুন্দর লাগে ছোট বড় করে দিয়ে দিছি, যাতে পাপড়িগুলো দেখতে সুন্দর লাগে। বুতাম সেলাই করতে গেলে যে আপনার সেলাইটা একদম এক সাইজেরই হতে হবে তা না, পাপড়িগুলার ফোরগুলা ছোট বড় হলেও কোনো সমস্যা নেই, দেখতে আরো বেশি সুন্দর লাগে, একটু ন্যাচারাল লাগে। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও যদি কখনো ভবিষ্যতে এরকম কোনো সমস্যার সম্মুখীন হন, যে আপনারা কিছু একটা কিনলেন অথচ কোনো একটু সমস্যা থাকতেই পারে, তাই না? আর এই ড্রেসটা আমি যেহেতু ঢাকা থেকে কিনেছি, এখন আমি বর্তমানে ঢাকার বাহিরে আছি, যদি আমি ড্রেসটা চেঞ্জ করতে যাই মিনিমাম আবার সময় লাগবে আমার 1 মাস। আমি ঢাকা যাব, তারপর চেঞ্জ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদের আগে ড্রেসটা কিনেছি রমজানে, তখন এমনিতেও অনেক লেট হয়ে গেছে, তখন এতটা খেয়াল করিনি, এখন ড্রেসটা কাটতে গিয়ে খেয়াল করেছি। যদি দেখেন এই ধরনের কোনো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় দোকানদারও এটা চেঞ্জ করতে চায় না, তাই না? তখন আপনারা বিকল্প পথ হিসাবে কিন্তু এই কাজগুলো করতে পারেন, তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর লাগলো, আপনাদের সমস্যার সমাধান হলো। আইডিয়া থাকা ভালো। তাই হাতের কাজ জানলে, বা শুধু হাতের কাজ না, যে কোনো কাজ যদি জানেন সেটা ফেলা যায় না, তাই না? কোনো না কোনো কাজে ঠিকই লেগে যায়। তো আপনারা এভাবে সমস্যার সমাধানও করতে পারেন। আর সমস্যা না পড়লেও যদি আপনারা এরকম কোনো প্রিন্টের কোনো ড্রেস কিনেন, তখন একটু হাতের কাজ করে দিলে আরো সুন্দর লাগে, এলিগেন্ট লাগে, তাই না? এখন আপনারা একটু পার্থক্যটা বুঝেন, সাইডে যে আমি যে ফুলটা দিয়েছি আর হচ্ছে যেটা ফুল করা নাই, একদম প্রিন্ট, হালকা প্রিন্ট, তো সেটা থেকে এটা কতটা একটু গর্জিয়াস লাগতেছে, তাই না? তো এভাবেই আপনারা সমস্যার থেকে সমাধানও পেতে পারেন, আবার ড্রেসকে আরো সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারেন। তো অবশ্যই আমার কাজটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর সুন্দর লাগবে অবশ্যই। তো এভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।